পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শোষণ, বৈষম্য, নির্যাতন, নিপীড়ন থেকে মুক্তি এবং গ্রামীণ জনপদে নিরবিচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবার লক্ষ্যে পল্লী বিদ্যুৎ সিস্টেমের সংস্কারের 4 দফা দাবিতে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন দুর্নীতির মাধ্যমে নিম্নমানের মালামাল ক্রয়পূর্বক বহুল বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ও অবকাঠামো নির্মাণ করে দেশের 14 কোটি মানুষ ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের হয়রানি করা, আর্থিক অনিয়ম ও প্রশাসনিক অব্যবস্থাপনা, আরইবির কর্মকর্তাদের ব্যক্তিগত অভিলাষ ও স্বেচ্ছাচারিতা, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের উপর জুলুম, নির্যাতন এবং অপেশাদারী আচরণ ইত্যাদি দীর্ঘ অসন্তোষের কারণে গত বছরের জানুয়ারি মাস থেকে পল্লী বিদ্যুৎ সিস্টেমের সংস্কারের 2 দফা দাবিতে আন্দোলন শুরু করে আসছিল। আন্দোলনের এক পর্যায়ে গত 16 অক্টোবর 2024 তারিখ শের-ই-বাংলা কৃষি বিদ্যালয়ের ভুয়া ছাত্র সমন্বয়ক নজরুল ইসলাম তুহিন, যাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে ভুয়া সমন্বয়ক বলে ইতিমধ্যে দেশবাসীকে জানিয়েছে, তার নেতৃত্বে 15-20 জন ছাত্রছাত্রী, নামধারী সহ পল্লী বিদ্যুৎ সমিতির কিছু কর্মকর্তা কর্মচারীর ছবি সম্বলিত ব্যানার নিয়ে মানববন্ধন করে। পরবর্তীতে দেখা যায় এই নজরুল ইসলাম তুহিন টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করে স্পন্সর গোষ্ঠীর স্বার্থ হাসিল করত। একইভাবে এই তুহিন আরইবির স্বার্থ হাসিলে সেই দিন মব সৃষ্টি করেছিল। 16 অক্টোবর 2024 তারিখের মবকে কাজে লাগিয়ে আরইবির কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের নামে দেশদ্রোহী মামলা করেন। 17 অক্টোবর 2024 তারিখ পল্লী বিদ্যুৎ সমিতির 172 জন কর্মকর্তা কর্মচারীর নামে দেশদ্রোহী মামলা 17 জনকে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়। তুহিনের নেতৃত্বে মানববন্ধনের ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লেখা না থাকলেও মামলার এজাহারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধনের কারণে মামলা করা হয়েছে মর্মে উল্লেখ করা হয়। মজার বিষয় হলো 16 অক্টোবর 2024 তারিখ বৈষম্য বিরোধী আন্দোলনের হাইকোর্টের কর্মসূচি ছিল। এইভাবে সমিতির কর্মকর্তা কর্মচারীদের মিথ্যা মামলায় জড়িয়ে যখন খুশি জামিন বাতিল করা হচ্ছে, যখন খুশি গ্রেপ্তারের হুমকি দেওয়া হচ্ছে। দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ দেশের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের মধ্যে এ বিষয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হলে এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকার গত 23 অক্টোবর 2024 তারিখে বিদ্যমান সংকট নিরসনের জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের সভাপতিত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেন। কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি সেই কমিটি রিপোর্ট প্রদানকে বাধাগ্রস্ত করে রাখে। গত 5 জুন 2025 তারিখে সারা দেশে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের টানা 16 দিনের অবস্থান কর্মসূচির প্রেক্ষিতে সেই কমিটির রিপোর্ট দাখিল হয়। শহীদ মিনারের অবস্থান কর্মসূচির প্রেক্ষিতে বিদ্যুৎ বিভাগ পুনরায় 2টি উচ্চতর কমিটি গঠন করে। এই নবগঠিত 2 কমিটির রিপোর্টের প্রতীক্ষায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীগণ অপেক্ষা করছিল। এর মধ্যে আন্দোলনের অংশগ্রহণকারী এবং আরইবির কর্মকর্তাগণের ব্যক্তিগত স্বার্থ হাসিলে বাধা প্রদানকারী পল্লী বিদ্যুৎ সমিতির এমন কর্মকর্তা কর্মচারীগণের নামের আরইবির কর্মকর্তা কর্মচারীগণ নিজেই বিভিন্ন বেনামি চিঠি লিখে বিদ্যুৎ বিভাগ এবং আরইবির মেইলে প্রেরণ করে। সেই চিঠির প্রেক্ষিতে আরইবির কর্মকর্তাগণ বিভিন্ন সমিতিতে গমনপূর্বক তদন্ত ও চাকরিচ্যুত ভয় ভীতি দেখিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের হয়রানি করা শুরু করেন। আরইবি সমিতি যৌথভাবে সকল কার্যক্রম যেমন স্টোর ইনভেন্টরি, কারিগরি সভা, উপকেন্দ্র ডিজাইন, টেন্ডার ওপেনিং ও মূল্যায়ন, সরকারি এজি অডিট, থার্ড পার্টি সিএ, ফার্ম অডিট, সমিতির নিজস্ব ইন্টারনাল অডিট, মালামাল বরাদ্দ ও পরিবহন, সশরীর সভা, ভার্চুয়াল সভা সহ সকল
সকল প্রকার কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান থাকলেও শুধুমাত্র হয়রানি ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আরইবির কর্মকর্তাগণ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীগণকে ভয়ভীতি দেখানো সহ হয়রানি করা শুরু করে। এছাড়াও আরইবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিদ্যুৎ বিভাগ কর্তৃক গঠিত উচ্চ পর্যায়ের কমিটিকে নিয়ে বিভিন্ন ধরনের ব্যঙ্গ বিদ্রুপ করেন এবং এই কমিটি কোনো কিছু করতে পারবে না বলে প্রকাশ্যে মিটিংয়ে ঘোষণা করেন। ইতিপূর্বে পল্লী বিদ্যুতের স্মার্ট মিটারের স্মার্ট জালিয়াতি শিরোনামে দেশের বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত বিদ্যুৎ খাত সংস্কার কমিটি উহা তদন্ত করেন। তদন্তে উক্ত টেন্ডারের প্রত্যেকটি অংশে অনিয়ম ও জালিয়াতির প্রমাণ পাওয়া যায়। এই টেন্ডারের সাথে জড়িত আরইবির কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়। উক্ত সমিতির দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যুৎ বিভাগ আরইবির চেয়ারম্যান মহোদয়কে গত 21শে মে 2025 প্রথমবার, 19শে জুন 2025 দ্বিতীয়বার, 24শে জুলাই তৃতীয়বার এবং 21শে আগস্ট 2025 চতুর্থবার তাগাদাপত্র দেন। আরইবির বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল জিয়াউল আজিজ মহোদয় যোগদানের পর থেকে তিনি দুর্নীতির সিন্ডিকেটের সাথে জড়িত কোনো কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা তো নেনই নাই, উপরন্তু তাদেরকে পদোন্নতি দিয়ে পুরস্কৃত করেছেন। চেয়ারম্যান মহোদয় দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাদের রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন। এছাড়াও পল্লী বিদ্যুৎ সমিতির যে সকল কর্মকর্তা কর্মচারী আরইবির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন তাদেরকে তিনি ক্ষমতায় অপব্যবহার করে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে জেল খাটিয়েছেন, সাসপেন্ড, সংযুক্তি সহ চাকরিচ্যুত করেছেন। এখানে উল্লেখ্য যে বিদ্যুৎ খাত সংস্কার কমিটির একটি মাত্র টেন্ডারের তদন্ত করেছেন। যদি আরইবির আরও টেন্ডার তদন্ত করা হয় তবে প্রত্যেকটি ক্ষেত্রে অনিয়ম ও জালিয়াতি বের হয়ে আসবে। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তির বলে আরইবি বারবার বিদ্যুৎ বিভাগের নির্দেশনা উপেক্ষা করছেন। 5ই জুন 2025 তারিখে মন্ত্রণালয়ের গঠিত একটি কমিটি গত 24শে জুলাই 2025 তারিখে 10 কর্মদিবসের মধ্যে লাইন ক্রুদের বদলির বিষয়টি নিষ্পত্তির জন্য সুপারিশ করেছিল। নির্ধারিত সময় অতিক্রম হওয়ার এ বিষয়ে ব্যবস্থা নিতে বিদ্যুৎ বিভাগ থেকে তাগাদা দেওয়া হলেও পল্লী বিদ্যুতায়ন বোর্ড তা বাস্তবায়ন করেননি। দুর্নীতি সিন্ডিকেটের সাথে জড়িত আরইবির কর্মকর্তাগণের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া এবং লাইনম্যানদের বদলি সংক্রান্ত বিদ্যুৎ বিভাগের নির্দেশনা আরইবির বাস্তবায়ন না করলেও ব্যক্তিগত স্বার্থ হাসিল না করতে পেরে এবং শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যে গত 17ই আগস্ট 2025 হতে বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীগণকে সাময়িক বরখাস্তপূর্বক 10-12 ঘন্টার মধ্যে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সংযুক্ত করতে থাকে। 17 থেকে 28 আগস্ট 2025 পর্যন্ত সমিতির 23 জন কর্মকর্তা কর্মচারীকে বরখাস্ত করা হয়। ফলে বাধ্য হয়ে গ্রাহক সেবা এবং বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ চালু রেখে 31 আগস্ট 2025 তারিখ থেকে 80টি পল্লী বিদ্যুৎ সমিতি 4 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা শুরু করে। 17ই আগস্ট থেকে 6 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত 8 জনকে কর্মচারীকে বিনা নোটিশে চাকরিচ্যুত এবং 28 জন কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে এই আন্দোলনে পল্লী বিদ্যুৎ সমিতির এখন পর্যন্ত 172 জনের নামে দেশদ্রোহের মামলা, 20 জনকে জেল খাটানো, 36 জনকে চাকরিচ্যুত, 53 জনকে সাময়িক বরখাস্ত এবং 6500-এর বেশি কর্মকর্তা কর্মচারীকে হয়রানিমূলক বদলি করা হয়েছে। ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন আগামীকাল 7ই সেপ্টেম্বর রবিবার বিদ্যুৎ বিভাগ পল্লী বিদ্যুৎ সমিতির 20 জন জিএমকে সভার জন্য ডেকেছেন, কিন্তু এই 20 জন জিএমকে মনোনয়ন দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে আরইবিকে। বর্তমান পরিস্থিতিতে আরইবির বিরুদ্ধে কথা বললে এমন জিএম কি আরইবি মনোনয়ন দিবে?
এদিকে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির সাময়িক বরখাস্তকৃত এবং নির্বাহী প্রকৌশলী এসডিও আরিবির পটুয়াখালীতে সংযুক্ত এজিএম প্রশাসন মোহাম্মদ রাশেদুল আলম খন্দকার রাত্রিকালীন সময়ে পটুয়াখালীতে পৌঁছালে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির রেস্ট হাউসে অবস্থান করছিলেন, কিন্তু পটুয়াখালীর পল্লী বিদ্যুৎ সমিতি জিএম আরিবির নির্দেশে তাকে রাতেই রেস্ট হাউস থেকে বের করে দেন। বিষয়টি কতটা প্যাথেটিক আপনারা একবার চিন্তা করে দেখুন। বর্তমানে বরখাস্ত, সংযুক্ত, চাকরিচ্যুত সহ নানা ধরনের শাস্তির কারণে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে চরম ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। ফলে মাঠ পর্যায়ে ব্যাপক ক্ষোভ ও তীব্র অসন্তোষ এবং বোর্ডের প্রতি আস্থার চরম সংকট সৃষ্টি হয়েছে। শাস্তি আতঙ্কে উৎকণ্ঠিত থাকায় সমিতিতে বর্তমানে কোনো কর্মপরিবেশ নাই। ফলে ইতিমধ্যে নেত্রকোনা ও সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীগণ গণছুটিতে গিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন। আমরা আসলে আর কতবার মাঠে নামব? মাঠে নামার পরে একটা কমিটি গঠিত হয়, কোনো অদৃশ্য শক্তির বলে সেই কমিটির রিপোর্ট সাবমিট হয় না। আবার কয়েকদিনের মধ্যে আরিবি দমন পীড়ন শুরু করে, চাকরিচ্যুত, সাসপেন্ড এবং সংযুক্ত করে। আরিবির দমন পীড়নের অতিষ্ঠ হয়ে গত 31শে আগস্ট 2025 তারিখ থেকে পুনরায় 4 দফা দাবিতে আন্দোলন শুরু করা হয়। আমরা 5 কর্মদিবসের মধ্যে সমস্যা সমাধানের দাবি জানিয়েছি, কিন্তু সমাধানে আন্তরিক না হয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ড চিরাচরিত স্বভাবে চলমান আন্দোলনে নতুন করে 2 জনকে চাকরিচ্যুত ও 9 জনকে বরখাস্ত ও দেশের বিভিন্ন প্রান্তে সংযুক্ত করা হয়েছে। গত 5 দিন ধরে বিদ্যুৎ সেবা চালু রেখে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা এবং সমাধানের জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও কর্তৃপক্ষ ইতিবাচক সাড়া না দিয়ে দমন পীড়ন, চাকরিচ্যুত, বরখাস্ত এবং শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত রাখায় আমরা 48 ঘন্টা আলটিমেটাম দিয়ে গণছুটি কর্মসূচি ঘোষণা করেছিলাম। এমতা অবস্থায় গণছুটিতে গিয়ে স্টেশন ত্যাগ করা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ নেই। সুতরাং আগামীকাল 7 সেপ্টেম্বর রবিবার হতে পর্যায়ক্রমে 80টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীগণ গণছুটির মাধ্যমে স্টেশন ত্যাগ করবেন। নিম্নোক্ত 4 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কেউ কাজে যোগদান করবে না। পল্লী বিদ্যুৎ সিস্টেমের সংস্কার এবং আরিবির শোষণ নিপীড়ন থেকে মুক্তির লক্ষ্যে আমাদের 4 দফা দাবি। 1. আরিবি পিবিএস একীভূতকরণ অথবা অন্যান্য বিদ্যুৎ বিতরণ সংস্থার ন্যায় কোম্পানির গঠনের প্রজ্ঞা জারি করতে হবে এবং সকল চুক্তিভিত্তিক অনিয়মিত মিটার রিডার কাম মেসেঞ্জার, লাইন শ্রমিক ও পোষ্য বিলিং সহকারী কর্মীদের নিয়মিতকরণ, মামলা প্রত্যাহারপূর্বক চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল, সকল সংযুক্ত ও সাময়িক বরখাস্তকৃত এবং অন্যান্যদের বদলিকৃতদের পদায়নের বিষয়ে বিদ্যুৎ বিভাগের গঠিত কমিটির প্রতিবেদন দাখিল পূর্বক বাস্তবায়ন করতে হবে। 2. 17 আগস্ট 2025 থেকে অদ্যাবধি হয়রানিমূলকভাবে চাকরিচ্যুত, বরখাস্তকৃত ও সংযুক্ত কর্মকর্তা কর্মচারীদের বরখাস্তর আদেশ বাতিল পূর্বক পূর্বের কর্মস্থলে পদায়ন করতে হবে। 3. জরুরি সেবায় নিয়োজিত লাইন ক্রুদের কর্মঘণ্টা নির্ধারণ এবং শহীদ মিনারে অবস্থান কর্মসূচিকালীন যোগদান করতে না পারা 5 জন লাইন ক্রুকে পূর্বের কর্মস্থলে যোগদানের ব্যবস্থা করতে হবে। 4. পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পল্লী বিদ্যুৎ সমিতির 14 কোটি গ্রামীণ জনগোষ্ঠীর উন্নত ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতের লক্ষ্যে পল্লী বিদ্যুৎ সিস্টেমের সংস্কারে আমরা সকলের সহযোগিতা কামনা করছি। আমি অঞ্জু রানী মালাকার, বিলিং সুপারভাইজার, ঢাকা পল্লী বিদ্যুৎ 4 সাময়িক বরখাস্তকৃত ও সংযুক্ত নির্বাহী প্রকৌশলী কার্যালয় এওএসডি আরিবি খুলনা এবং সহ দপ্তর সম্পাদক বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। ধন্যবাদ। আপনারা কি গণছুটিতে যাচ্ছেন সারা দেশে? আপনারা এই কর্মসূচি করবেন, একটু বলেন। আমাদের
আমাদের কর্মসূচি সারা বাংলাদেশেই আপনারা অলরেডি হয়তো জানতে এখান থেকে কিছুক্ষণ আগে শুনতে পাচ্ছেন যে নেত্রকোনা এবং সাতক্ষীরে দুইটা পল্লী বিদ্যুৎ সমিতি আমাদের অলরেডি গণছুটিতে চলে গেছে। আসলে গণছুটিতে চলে যাওয়া কি এটা এক প্রকার আমাদেরকে বাধ্য করা হয়েছে। দেখেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশদের যে কোম্পানি ছিল, ব্রিটিশদেরকে যেভাবে শাসন করা হতো, যেভাবে দমন নিপীড়ন করা হতো ওই সময়, ঠিক আমাদেরকে এই পল্লী বিদ্যুৎ বোর্ড পল্লী বিদ্যুৎ সমিতির এই 45,000 কর্মকর্তা কর্মচারীকে সেইভাবে নিপীড়ন করতেছে। দেখেন, আমরা যে আন্দোলন করলাম, বাংলাদেশের মধ্যে একটি ইতিহাস তৈরি করার মতো আন্দোলন করছি আমরা। দীর্ঘ 16 দিন একজন গ্রাহককে বিদ্যুৎ বন্ধ না করে কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের 7 দফা দাবিতে আমরা আন্দোলন করি। সেই আন্দোলনে বাংলাদেশে 13টারও অধিক রাজনৈতিক সংগঠন এবং প্রায় আরো 8-10টার মতো পেশাজীবী বিভিন্ন সংগঠন আমাদের আন্দোলনের সংগতি জানায়। এবং সেই সময় একটি আপনার উচ্চতর 2টি কমিটি করা হয় আমাদের এই সংকট নিরসনের জন্য। সেখানে স্পষ্টভাবে লেখা ছিল যে আমাদের এই সংস্কার আন্দোলন করতে গিয়ে যাদের নামে ওই যে মিথ্যা মত সৃষ্টি করে কিছু ছাত্র সমন্বয় ভাড়া করে 16 অক্টোবরে কিছু ছাত্র সমন্বয় ভাড়া করে আমাদের সমিতি যারা এই সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে তাদের ছবি ব্যানার ফেস্টুন টানায়া তাদেরকে বলা হয় যে এরা হচ্ছে আওয়ামী লীগের দোষর। অথচ আমরা কিন্তু 2024-এর 28শে জানুয়ারি থেকে এই আন্দোলন করতেছি। আওয়ামী লীগের দোষর হইলে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় কখন আন্দোলন হতে পারে? এটা কখনোই হতে পারে না। তো আমাদের সেই মত সৃষ্টি করে যে আমাদের মিথ্যা মামলা দেওয়া হয়, রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়, সেই রাষ্ট্রদ্রোহী মামলা সংবেদনশীলতার সাথে দেখা হবে এবং তাদের চাকরিতে সম্পদে পূর্ণ বহাল করতে হবে। তা আর এর চেয়েও একটা বড় বিষয় ছিল ওই টাইমে আমাদের 16 দিন ব্যাপী আন্দোলন করা, সেটা হইতেছে যে একটা পরিকল্পিত মৃত্যুফাঁদ। এই পল্লী বিদ্যুৎ বোর্ড এই দমন নিপীড়ন এটা এরকম ভাবে করছে যে লাইন ক্রুদের 3000 লাইন ক্রুকে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বদলি করে। তো এই বদলি করাতে গ্রাহক সেবা চরম ভাবে বিঘ্নতা ঘটে এবং এর পাশাপাশি এটা মৃত্যু ফাঁদ হিসেবে এখানে লালিত হয়। তো সেটা কিন্তু বাস্তবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের জুন মাস থেকে আগস্ট মাস পর্যন্ত মাত্র 2 মাসে 7 জন কর্মী এই বিদ্যুৎ সেবা দিতে যায় মৃত্যুবরণ করছে। তার অন্যতম কারণ ছিল আমাদেরকে এই যে এই হয়রানিমূলক ভাবে বদলি, এই হয়রানিমূলক ভাবে বদলি সংবেদনশীলতার সাথে দেখা হবে, মামলা প্রত্যাহার করা হবে, এগুলা কথা থাকলেও কিন্তু দেখেন এই যে আমাদের হয়রানিমূলক বদলির বিষয়ে মন্ত্রণালয়ের যে কমিটি দুইটা সেখানে স্পষ্টভাবে লেখা আছে 10 দিন কার্য দিবসের ভিতরে আমাদের এই বদলিগুলা প্রত্যাহার করতে হবে বা আগের স্টেশনে তাকে প্রত্যাহার করতে হবে। কিন্তু 10 দিন অতিবাহিত হয়ে আজকে 1 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও এই বিষয়ে কিন্তু কোনো সমাধান হয়নি। এই বিষয়ে সমাধান হয়নি, বরং আরো কি হয়েছে, আমাদের আন্দোলনে উস্কায় দেওয়ার জন্য, আন্দোলনে নামতে এক প্রকার বাধ্য করার জন্য আমাদের একজন সহকর্মীকে জামিন বাতিল করে তাকে কারাগারে দেওয়া হয় এবং 1 মাস কারাগার থেকে জামিনে বের হওয়ার ওই দিনের ভিতরে আবার তার জামিন বাতিল করা হয়। মানে কতটা বর্বরতা হলে এই ধরনের কার্যক্রম হতে পারে। এখন আমাদের 80টা পল্লী বিদ্যুৎ সমিতি ইনশাআল্লাহ একে একে হয়তো একসাথে সবগুলা না গেলেও একদিন আগে পরে হতে পারে 80টা পল্লী বিদ্যুৎ সমিতি আমাদের যে 4 দফা দাবি দিয়েছি, এই 4 দফা আমাদের যৌক্তিক দাবি, সম্পূর্ণ যৌক্তিক দাবি আমাদের মেনে না নিলে 80টা পল্লী বিদ্যুৎ সমিতি একে একে কর্মবিরতিতে চলে যাবে বা তারা গণছুটিতে চলে যাবে। গ্রাহক সেবা কি হবে? গ্রাহক সেবার বিষয়টা আপনারা আমরা যখন 16 দিন ব্যাপী কেন্দ্রীয় শহীদ মিনার আন্দোলন করি ওই টাইমে পল্লী বিদ্যুৎ বোর্ড ঠিকাদার দ্বারা লাইন সচল রাখার যে ব্যবস্থা ছিল, এখন তারা তাই করুক। এখন আমাদের তো দেয়ালে পিঠ থেকে গেছে। এখন আমাদের বিষয়টা সরকার বারবার বিদ্যুৎ মন্ত্রণালয় বারবার ব্যর্থ প্রমাণিত হইতেছে, আমাদের বিষয়টা সমাধান করতে পারতেছে না। দেখেন আমাদের বিষয় নিয়ে এর আগে যে বিশেষজ্ঞ কমিটি হইলো সেই কমিটির রিপোর্ট বাস্তবায়ন হইলো না। এছাড়াও আপনার এই বর্তমান যে কমিটি আছে এদের কোনো কথা পল্লী বিদ্যুৎ বোর্ড শুনতেছে না বা মানতেছে না। ক্যাপ থেকে যে কমিটি গঠন করা হয়েছিল ভোক্তা অধিকার থেকে তারা কিন্তু স্পষ্ট একটা প্রতিবেদন দাখিল করছে যে পল্লী বিদ্যুৎ বোর্ড এবং সমিতির দ্বন্দ্ব নিরসনের জন্য আপনার একীভূত দুইটা প্রতিষ্ঠানকে মার্জ করতে হবে, এতে গ্রাহক সেবার মান উন্নয়ন হবে। কিন্তু সেটা কিন্তু বিদ্যুৎ বিভাগ মানে মানতেছে না বা এক প্রকার বলতে পারলে ব্যর্থ। তো এখন বিদ্যুৎ বিভাগ যদি আমাদের বিষয়গুলো সমাধান করতে ব্যর্থ হয় তো সেই ক্ষেত্রে এখন পল্লী বিদ্যুৎ বোর্ড তারা ঠিকাদার যে পালক যেভাবে পালক এই লাইন সচল রাখার দায়িত্ব নিই। আমরা
আমাদের এই শোষণ নির্যাতন এই দমন নিপীড়ন বন্ধ না হলে আমরা গণছুটিতে যেতে বাধ্য হব। বাধ্য হব বলতে আমাদের বাধ্য করা হচ্ছে। আপনারা কি এখন গণছুটির ঘোষণা দিচ্ছেন কি গণছুটির দাবি না মানলে গণছুটিতে যাবেন? না, আমরা গণসূচির এই ছুটির যে কর্মসূচি সেটা আপনার 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম যে 48 ঘন্টার ভিতরে যদি সমাধান না করা হয়, আমাদের 4 দফা দাবি বিষয় বাস্তবায়ন যদি না করা হয়, তো সেই ক্ষেত্রে কালকে আমাদের 48 ঘন্টা পার হবে, অর্থাৎ কালকে থেকে আমরা ইনশাআল্লাহ গণছুটিতে যাওয়া শুরু করব। এটা দুইটা সমিতি অলরেডি এখন পর্যন্ত চলে গেছে, বাকি সমিতিগুলো কালকে থেকে চলে যাবে। বিদ্যুৎ সেবা সচল রেখে বিদ্যুৎ সেবা সচল রেখে বলতে আমাদের কোন ছুটি বলতে তো সবাই ছুটিতে চলে যাবে। তো সেই ক্ষেত্রে যেটা বললাম যে বিদ্যুৎ লাইন চালু রাখার দায়িত্ব পল্লী বিদ্যুতায়ন বোর্ডের। এর আগেও 16 দিন ব্যাপী যখন আমরা আন্দোলন করতেছিলাম ওই টাইমেও আমাদের লোক গণছুটিতে চলে গেছিল, তখন পল্লী বিদ্যুতায়ন বোর্ড তারা দায়িত্ব নিছিল লাইন সচল রাখার। এখন তারা দায়িত্ব নিবে, যেহেতু তাদের দমন নিপীড়নের জন্য আজকে আমাদের এই পথে আসা লাগতেছে, তো এটা দায়িত্ব তাদের, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দায়িত্ব। পল্লী বিদ্যুতায়ন বোর্ড এই গ্রাহক সেবা চালু রাখার বিষয়টা দেখবো। আপনি আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আতিকুর রহমান, লাইনম্যান গ্রেড 1। আমি ছিলাম মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে। আমাকে অন্যায়ভাবে সিলেট এসওডি অফিসে সংযুক্ত এবং সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমাকে একটা অন্যায় বদলি করছিল, সেটা হচ্ছে আমার বাড়ি গৌরনদী বরিশাল, এখান থেকে আমার বদলি করছে নীলফামারীতে। আমি ওদের বলছিলাম যে আপনারা আমরা এত দূর বদলি করলেন, আমি তো কাজ করতেছিলাম। হ্যাঁ, আপনি কর্তৃপক্ষ মনে করেন যদি আমাকে বদলি করার প্রয়োজন পড়ে, আপনি আশপাশে কোথাও করেন। আপনি দেখেন নীলফামারীতে আপনি আমাকে বদলি করলেন, আমি আমার চাচা মারা গেল ধরেন, আমি শুনলাম সকালে, আমি বাসে উঠলাম, আমি কি আমার চাচার জানাজাটা করতে পারবো? আমরা কি চাকরি করি শুধু কি চাকরির জন্যই চাকরি করি? পরিবারের জন্য করি, দেশের মানুষের জন্য করি। ওনারা বললো আপনি আন্দোলনের কথা বলছেন, আপনার অপরাধ। তা আমি আন্দোলনের কথা বলছি হচ্ছে গিয়ে এই কথা, জনগণের কাছে যখন যাই, দেশের মানুষকে মিটারে বিল বেশি আসে কেন? আমি 9 বছর চাকরি করলাম, দেখলাম যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিম্নমানের মিটার ক্রয় করা হয়েছে। আওয়ামী লীগের আমলে এই যে ফারুক খানের ভাই যে সামিট গ্রুপের মালিক, এই ম্যারাডোনা, বিদ্যুতের যে ম্যারাডোনা এবং মেসি, এই দুজনের যে দুর্নীতি, এটা সিংহভাগ আরিফের মাধ্যমে হয়েছে। এখন ভাই ওরা দুর্নীতি করুন, আমি গরিব মানুষের ছেলে, আমি তো আমাদের সাথে পারবো না। আমার মতে আপনি দুর্নীতি করেন, কিন্তু আপনি যে মিটারটা কিনলেন এই মিটারটা তো ভাই আমি লাগাই, মেইনটেনেন্সটা আমি করতে যাই, দেশের মানুষ আমাকে ধরে, মহিলারা ঝাঁটা পিড়া আমারে করতে আসে কেন? ভাই আমি কি চাকরি করতে আসি না 18 ঘন্টা ডিউটি করে ঝাড়ু পিড়া নিতে? দেখেন আরেকটা বিষয়, স্মার্ট প্রিপেড মিটার নিয়ে আনলো, ভালো কথা, দেশ স্মার্ট করবে। আওয়ামী লীগ শেখ হাসিনা এই দেশটা নাকি স্মার্ট করবে, ওই দেশটা কিডনি রোগী যেরকম রাখে, এই শেখ হাসিনা এই দেশটা কিডনি রোগীর মতো করে রাখছে। মানে উপর দিয়ে উন্নয়ন করছে, ভিতরে সব শেষ করে দিছে। সবচেয়ে বেশি ক্ষতি করছে শেখ হাসিনা বিদ্যুৎ খাতটাকে ধ্বংস করছে। আর এর মূল হোতা এই যে ম্যারাডোনা, মেসি, এদের সাথে বিদ্যুৎ খাতের যে সবাই যে অ্যালেক্সাস সানসেস আছে আর এরা এখন ওরা স্মার্ট প্রিপেড মিটার আনছে, আমরা লাগাইছি কয়েক জায়গায় পরীক্ষামূলকভাবে। মানুষ জায়গা নিয়ে আসে এগুলো লাগাইতে গেলে। কেন ভাই আপনারা জায়গা নিয়ে আসেন কেন? দেশের মানুষ জিজ্ঞেস করি। ওটা বলে আপনাদের মিটারে সমস্যা আছে। এখন এই মিটারকে আমি ক্রয় করছি, এখন আমি আন্দোলন হলে কেন বলবো না? আপনি বলেন আমি কিভাবে মুখ বন্ধ রাখবো? এখন এই কথা আমি বললাম কেন? আমরা আন্দোলনে বলছি মার্চ করেন মানে ভোটের সমিতিগুলো একীভূত করেন, ওনাকে একটা পাবলিক অ্যাকাউন্টেবিলিটিতে ওনাদের আমরা আনতে চাই। আমাদের যেমন মানুষ জিজ্ঞেস করে, আমি এদেশের জনগণকে স্যালুট জানাই যে আমাদের জবাবদিহিতার আওতায় নেই, আমি স্যালুট জানাই, কিন্তু আমি চাই যারা ক্রয় করে এদের জবাবদিহিতার আওতায় আনতে, জনগণের দ্বারে এরা এসে সেবা দেবে। আপনারা সিভিল প্রশাসনে দেখবেন একজন ইউনো মহোদয়, প্রথম কি অ্যাসিডেন্ট থাকে না, ইউনো মহোদয়, এডিসি মহোদয়, ডিসি মহোদয়, তিনি মন্ত্রণালয়ে গিয়ে উনি একটা একটা নীতি নির্ধারণ নিয়ে একটা নির্বাহী বিভাগটাকে চালায়। আর আমাদের বিষয়টা হচ্ছে আপনি বোর্ডে নিয়োগ হবেন, জীবনে সিলেটে যাবেন না, জীবনে মুন্সিগঞ্জে যাবেন না, জীবনে রাজশাহীতে কি হইতেছে বুঝবেন না, আপনি ওখানে বসে ক্রয় করবেন। এখন আপনি ভাই কিভাবে বুঝবেন যে মুন্সিগঞ্জের প্রেক্ষাপটে ওখানে কি ধরনের মোটরসাইকেল দিলে একটা কর্মী দেশের মানুষকে ভালো বিদ্যুৎ সেবা দিতে পারবে? আপনি কিভাবে বুঝবেন? কোনোদিন আপনি জান না। আমরা চাই এটা একীভূত করা হবে, এবং একীভূত করার মাধ্যমে এই সরকার, আমি বলতে বাধ্য হচ্ছি, আমি স্পষ্ট করে বলি, এই সরকার এদেশে সাধারণ মানুষের রক্তের উপরে দাঁড়ায় আছে। 3 মাস একটা নির্বাচন করা যায়, করে নাই। কেন করে নাই? ওই যে সংস্কার করবে। আমি মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় বলতে চাই,
আপনি বিদ্যুৎ খাতে কি সংস্কারটা করছেন আমাকে বলেন। আপনি একজন লাইনম্যান, আমার নাম পরিচয় আপনি দেখেন, আমি দেশের মানুষ, যা মন চায় খোঁজ করেন। আপনি আমার এই কথা জবাব দিবেন। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আপনাকে বসানো হয়েছিল কেন? আপনারা তো আমরা আনছি, কেন আনছিলাম? আপনি সংস্কার করবেন, আপনি বলবেন এই পল্লী বিদ্যুতে এতগুলো মানুষের জীবিকা নষ্ট করা ছাড়া, আমাদের মতো লোকের জীবিকা রুজির উপরে হাত দেওয়া ছাড়া আপনি কি সংস্কার করছেন? আপনি জাতির সামনে সংবাদ সম্মেলনগুলো বলবেন। আপনি যে শাস্তি দেন, আমি লাইনম্যান বললাম, মাথা পেতে নিব। যদি না বলতে পারেন, ষড়যন্ত্র করবেন না, দয়া করে ষড়যন্ত্র করবেন না, কারণ আমরা এই ষড়যন্ত্রকে ভয় পাই না। স্পষ্ট কথা, এই দেশে শেখ হাসিনার আমরা তারাইছি দেশ থেকে। আপনাদের মতো ফ্যাসিস্টদের আমি ভয় পাই না ব্যক্তিগতভাবে। দয়া করে এগুলো প্রকাশ করবেন, সংবাদ সম্মেলন করবেন আর্মি থেকে। ইডি মহোদয়কে বলতেছি, সাহস থাকলে, সৎ সাহস থাকলে আমার মতো সংবাদ সম্মেলন করে বলবেন। আমি আতিক বললাম, জাতির সামনে বললাম, আপনি আমার অ্যাকাউন্ট দেখবেন, সর্বদা 1 পয়সা যদি দুর্নীতি পান, আমি আপনারা যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। আমার কোনো কাজে কোনোদিন অসুবিধা ছিল কিনা, কোন গ্রাহকের সাথে খারাপ ব্যবহার করছি কিনা, এদেশের মানুষকে সেবা দিচ্ছি কিনা আপনি দেখবেন। আপনারা কি করছেন সেটারও জবাব দিবেন। যদি জবাব না দেন, এই ঘটনার সম্পূর্ণ দায়িত্ব বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডে নিতে হবে। তারা উস্কানি দিতেছে বারবার। আমরা 16 দিন কর্মসূচি করলাম, এদেশের সন্তান আমরা, এই দেশে আমাদের জন্ম। 16 দিন শহীদ মিনারে কর্মসূচি করলাম, রাষ্ট্রের দিকে তাকাইলাম, সরকারের স্টেবিলিটির দিকে তাকাইলাম, কেউ এইভাবে মাথা পেতে দেয়, কান্না পর্যন্ত করে দিচ্ছি। আমাদের ছোট ছোট বাচ্চা আছে, ছোট ছোট আমাদের জীবিকার উপরে চেয়ারম্যান মধ্যে আপনি হাত দিচ্ছেন। আমার দুটো ছোট বাচ্চা, আমি ছেলে, আপনি আমার ওয়ারেন্টি করতেন, বিচার করবেন, আপনি আমার ঢাকা রাখতেন, আপনি আমাকে মুন্সিগঞ্জে রাখতেন, খুলনায় রাখতেন, আমার বাড়ি বরিশাল, আপনি আমাকে সিলেটে দিতেন। 16 ঘন্টা লাগে আমার বাচ্চারা কান্না করে প্রত্যেকদিন, আমার মেয়েটা প্রত্যেকদিন কান্না করে যে বাবা তুমি আসো। আমি যখন দেখি যে সিলেট থেকে আমার ঢাকা এই বরিশাল আসতে 25 ঘন্টা সময় লাগে, আমি তখন আমি আমার এই ছোট মেয়েটাকে বলতে, আম্মু আসবো, তুমি থামো, আসবো। আমি আমার মেয়েকে কি বলতে পারবো? আপনার ছুটি পর্যন্ত আপনারা আমাদের ওখানে যান না। আপনারা কি পাইছেন? এরকম চলবে? এই দেশ আমরা স্বাধীন করছি, আমি বললাম এরকম চলবে না, এরকম চলতে দেওয়া হবে না। সরকার মহোদয়কে অনুরোধ করবো, নির্বাচন দেরি করছেন, নির্বাচন নিয়ে এটা ওরা করেন, এই সংস্কার করলেন না কেন? এটা তো একটা কাগজের ব্যাপার। আপনি একটা চিঠি করে দেন, মার্চ করে দেন। 30,000 কোটি টাকার কেনাকাটা করে একটা প্রতিষ্ঠান, আপনাদের নজর নাই। আপনারা দেখেন না তারা কি কেনে, কি কিনতেছে। ইনসুলেটর লাগানোর সাথে সাথে নষ্ট হয়ে যাচ্ছে। ট্রান্সফরমারের একতা, কনফিডেন্স, খোঁজদান, এগুলো কারা, কোন পরিবার থেকে এগুলো চালায়? আমি চালাই, আমার বাপ চালায়, আমরা চালাই, আমরা কাজ করে খাই। এই সার দেখেন, এই সার, এই আমরা মাঠে গেলে যাই, মানুষের দাঁড়ে দাঁড়ে যাই, তারপরে মানুষ বিদ্যুৎ পায়। আপনি আমাকে সাসপেন্ড করেন, আমার মতো সত্য আপনি প্রমাণ করেন আমার কোনো সত্য আছে, কসম এদেশে মানুষের সামনে বললাম, স্বেচ্ছায় চলে যাবো। আমি সরকারের প্রতি, বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি একজন লবেল লড়িয়ে, আপনার প্রতি আমাদের আস্থা, আপনি আমাদের এই বিষয়টা অনুধাবন করবেন। আপনার প্রতি আমার অনুরোধ, কোন আওয়ামী লীগ এই সেই অক্ষর সত্তর এগুলো বলে শুনবেন না। আপনি দেখেন, যদি এটা সংস্কার করার মতো হয়, আপনার কথা এই 14 কোটি মানুষ আজীবন দোয়া করবে। আমাদের পরিবার আপনাদের চিরস্মরণীয় আপনি থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসলে আমি একটু আবেগতাড়িত হয়ে গেছিলাম, দুঃখিত। কিছু করার নেই, আসলে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা গণছুটিতে তো এখনো যাই নাই, গেছি আসি না, এখানে দাবিটা মেনে নিলেই তো হয়। এটা তো আমাদের উদ্দেশ্য না, আমাদের অস্থিতিশীল বা কোনো খারাপ কিছু করার উদ্দেশ্যই না, মেনে নেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার প্রশ্ন না থাকলে শেষ করে দিই।